ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ ও অবৈধ গ্যাস সংযোগের কারণে অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, অনিয়ম প্রতিরোধে কার্যক্রম চলছে। জালালউদ্দিন রুমির তথ্য, ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে 24,000 গ্রাহক আছে। প্রায় 85 ভাগ গ্যাস লাইনে রয়েছে লিকেজ। অবৈধ সংযোগ ও লিকেজের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম দুর্ভোগ বেড়েছে গ্রাহকদের। এতে সকাল থেকে রাত পর্যন্ত অনেক এলাকায় থাকছে না গ্যাস। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস লিকেজ শনাক্তকরণে উদ্যোগ গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে লিকেজ পরীক্ষা শুরু করেছে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে কাজ করছে। এখন পর্যন্ত 388টি সংযোগের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 184টি সংযোগে লিকেজ ধরা পড়েছে। গ্যাস লিকেজের কারণে শুধু জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে না, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। ক্ষুদ্র গ্রাহকরা বলছেন, নিয়মিত বিল দিয়েও তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাস না থাকার কারণে আমরা ঠিক টাইমে রান্না করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারতেছি না। এই কাজটা শেষ করে নিলে আপনার নিরাপত্তা দাও, জনগণের নিরাপত্তা দেবো, বাড়িঘরের নিরাপত্তা দাও। সঠিকভাবে লাইনটা মেরামত করে দিলে আমাদের জন্য উপকার, কারণ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। শতকরা 80 থেকে 85 ভাগ লাইনে গ্যাস লিকেজ থাকার কথা জানান মেরামতের কাজে নিয়োজিত এই ঠিকাদার। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং সরাইল মিলে প্রায় 22,000 বা 23,000 মতো গ্রাহক আছে। আমরা গত 11 তারিখ আমাদের লিকেজ মেরামতের কার্যক্রম আমরা শুরু করছি। শতকরা হিসেবে যদি বলি, প্রায় দেখা গেছে 100টার মধ্যে 85% মতো আমরা লিকেজ পাচ্ছি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা বলেন, 24,000 গ্রাহকের সংযোগ থেকে প্রতি মাসে 6 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। তাদের অধীনে কুমিল্লা, ফেনী সহ 6 জেলার প্রতি মাসে লিকেজ থেকে 50 থেকে 60 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে, যা বছরে 700 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গ্যাসের চাপ অনেক কম, গ্রাহকরা অভিযোগ করছেন। এর দুইটা কারণে এটা হচ্ছে। একটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের লিকেজ রয়েছে, যেটা আমরা মেরামত করছি। আরেকটা হচ্ছে কিছু কিছু অবৈধ সংযোগ আছে। তো আমরা যদি মেরামতের কাজটা শেষ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে সকল গ্রাহক পর্যাপ্ত চাপে গ্যাস পাবে। নিরাপদ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। শরীফ আজাদ, প্রীতম, 71। ব্রাহ্মণবাড়িয়ায় 85 ভাগ গ্যাস লাইনে লিকেজ থাকায় অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, আপনি তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। লিকেজ থাকায় গ্রাহকদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন, এবং এই সমস্যার সমাধানে প্রশাসন কি কি উদ্যোগ নিচ্ছে? কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে। আপনি জানেন যে এখানে কিন্তু লিকেজ এবং অবৈধ সংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাকৃতিক গ্যাসের বিপুল পরিমাণ অপচয় হচ্ছে। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কিন্তু গ্রাহকরা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস পাচ্ছে না। অধিকাংশ সময় কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাস থাকছে না। আপনি জানেন যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু ইতিমধ্যে যে লিকেজ শনাক্তকরণের কাজ শুরু করেছে, এবং তারা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে লিকেজ পরীক্ষা নিরীক্ষার কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম শুরু করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের সামনে। এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিন্তু প্রায় আবাসিক এবং বাণিজ্যিক মিলে প্রায় 24,000 গ্রাহক রয়েছেন। এখানে লিকেজের কারণে যে সমস্যা হচ্ছে, তাদের কিন্তু পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কিন্তু গ্রাহকরা কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস পাচ্ছে না। এতে করে তাদের প্রাত্যহিক কাজকর্ম, অফিস আদালত কার্য সহ সব ক্ষেত্রে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি এখানে যে বাণিজ্যিকভাবে যারা ব্যবহার করছেন, সে সকল শিল্প কারখানায় কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে প্রতি মাসে জেলায় প্রায় 6 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। তাদের অধীনে কুমিল্লা, ফেনী সহ 6 জেলায় বছরে প্রায় 700 কোটি টাকার মতো গ্যাসের অপচয় হচ্ছে।
রুমি, আপনি তো আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয় পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইনে লিকেজ হওয়ায় অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি।